এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি পৌরসভাকে বলেছি যে যদি কেউ আর কোনো ভ্যান গাড়ি বা অন্য কোনো কিছু নিয়ে এখানে বসে, তাহলে আপনারা সেই ভ্যান গাড়িটা যেটা নিয়ে বসে সেটা পৌরসভাতে নিয়ে যাবেন এবং এটা ভেঙে ফেলবেন। আর কেউ যদি এটাতে সবজি বা ফল ফলাদি থাকে সেগুলো নষ্ট করার দরকার নাই। আমরা যেরকম ইলিশের যখন অভিযান হয়, জাটকার যখন অভিযান হয়, আমরা যখন জাটকা ধরি বা ইলিশ ধরি তখন আমরা এতিমখানা এগুলো গঠন করে দিই। আমার রিকোয়েস্ট থাকবে, এখানে রাস্তার উপর যদি কেউ কোনো কিছু নিয়ে বসে, সেটা ফল হোক তরি তরকারি হোক, আপনারা ওসি সাহেব এগুলো সিজ করবেন এবং আপনারা এখন থেকেই এতিমখানার তালিকা করে ফেলবেন। এই এতিমখানাতে এই জিনিসগুলো আপনারা বন্ধ রেখে দেবেন। কারণ আমরা জানি যে তাদেরকে এইভাবে তারা অনেকেই আছে, আমি দেখেছি যে অনেকে অপেক্ষায় আছে যে দেখি না স্যাররা কতদিন কষ্ট করবে। এটা সত্য যে এই গত দুদিন যাবৎ পুলিশ, সেনাবাহিনী বা আমাদের ইউনো সাহেব, এসিলেন্ট সাহেব যেভাবে রাস্তায় ছিল, তাদেরও অন্যান্য আরও দাপ্তরিক কাজ আছে, তারা সারাক্ষণ রাস্তায় থাকবে না। এটা হলো আমরা আপনাদেরকে আদেশ করলাম, আমরা অনুরোধ করলাম, আমাদের নির্দেশনা আপনাদেরকে দিলাম। নির্দেশনা যে ফলো করবে না তার জন্য ওই পদ্ধতি ইলেকশন দেখছিলাম যে আপনারা বলছেন যে এই হকার তাদেরকে পুনর্বাসন না করে কেন কষ্ট দিকে এরকম থাকবে। এইটার ব্যাপারেও আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা দেখে হকার কিন্তু হুট করে সরিয়ে দেয়নি। 1.5 মাস আগে তাদেরকে সময় দিয়েছি। আমরা এই সময়টা কেন দিয়েছি? আমরাও মানবিক। যারা ফেসবুকে আপনারা মানবিকতা প্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরাও মানবিক বলেই 1.5 মাস আগে তাদেরকে আমরা এই ঘোষণা দিয়েছি। কেন দিয়েছি? যে আমি বিশ্বাস করি যে তারা এই সময়টার মধ্যে তাদের যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী তারা তাদের একটা কর্ম বেছে নিবে। তাদের যেখানে উপযুক্ত স্থানে তারা যদি ব্যবসা করতে চায়, তারা উপযুক্ত স্থানে ব্যবসা যাতে করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা 1.5 মাস সময়। যে আপনারা আমাকে বলছেন যে প্রকৃত যারা হকার আছে তাদের পুনর্বাসন, যারা বলছে চলেন একটা গ্রুপ আমার অফিসে আসে, আমি আপনাদেরকে ইনভাইট করছি। এই জেলা শহরে, এই উপজেলা শহরে তাদেরকে পুনর্বাসনের জন্য আপনি একটা যৌক্তিক সায়েন্টিফিক একটা প্রপোজাল দেন তো দেখি। আপনি এই যে মুখে বলছে, তা আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি যে এমন একটা যৌক্তিক সমাধান তাদের জন্য আছে, সেটা চলেন আপনারা করেন। আমি কথা দিয়ে গেলাম যদি এরকম কোনো যৌক্তিক সমাধান থাকে আমি অবশ্যই ব্যবস্থা নিব। আমি আগেও বলছি যে হকারদের যদি পুনর্বাসন করাই যেত, করলে যদি রাস্তায় হকার না থাকতো, তাহলে অতীতে যে এই পুরো মার্কেটটাই তো হকারদেরকে দেওয়া হয়েছিল। গিয়া দেখেন যে এখানে কোনো হকার নেই, হকাররা তাদের দোকান পাটগুলো বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। সুতরাং এইভাবে সরকার তাদেরকে পুনর্বাসন করবে, এটা কোনো সমাধান নয়। আমরা আশা করি যে তারা তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের পেশা বেছে নেবে। আপনি এই শহরটাকে যানজট মুক্ত করার জন্য আপনি নাগরিকদেরকে নিয়ে একটা নাগরিক কমিটি করুন। আপনি এই শহরটাকে যানজট মুক্ত করার জন্য আপনি নাগরিকদেরকে নিয়ে একটা নাগরিক কমিটি করুন। তাদেরও দায়িত্ব আছে যে এই রাস্তাটা পরিষ্কার রাখা। সবসময় পুলিশ করবে, প্রশাসন করবে, এইরকমটা নয়। ধন্যবাদ স্যার। স্যার হকারদের অনুপস্থিতিতে কাজে লাগা কিছু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে দিছে। গতকালকে মালটার কেজি ছিল 420 টাকা, আজকে আপনার আপ্যায়নের জন্য কিন্তু হচ্ছে 500 টাকা করে স্যার কেজি। একদিনই স্যার 80 টাকা কেজিতে বেড়ে গেছে। তো এই বিষয়ে স্যার আপনারা কোনো টিম গঠন করবেন কিনা বাজার তদারকির জন্য? ব্যবস্থা নেব। অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে টাস্কফোর্সের অভিযান হবে আর কি। মানে আগামী 2-3 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। আমরা ভুক্ত অধিকার এখানে নিয়মিত আমরা পাঠাবো। মানে এটা হওয়ার কোনো সুযোগ নেই যে এটাও আমি আপনাদেরকে বলে দিই, এটাও আরেকটা সিন্ডিকেট হতে পারে। হ্যাঁ, যে জিনিসপত্রের দাম যখন বেড়ে যাবে বাড়িয়ে দিবে। কারণ আমি শুনেছি যে এখানে যে সমস্ত মানুষ ভ্যান গাড়িতে বিক্রয় করতো, এটা আপনারাই আমাদেরকে ইনপুটটা দিয়েছে যে তাদেরকে প্রোভাইড করতো কারা? দোকানদাররা। তারা যখন দেখছে যে এই দোকান মানে এরা এখন নেই, কারণ তারা যদি জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, জনগণের এক ধরনের ক্ষোভ তৈরি হবে। সেইখান থেকে আবার আমরা হয়তো পিছু হটবো, আবার হয়তো ওরা আবার এখানে আসবে। এটাও এক ধরনের পলিসি হতে পারে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যারাই অতিরিক্ত দাম রাখবে, আমরা ওই যে রোজার সময় যেটা করেছিলাম, আপনি এটাও ঘোষণা দিয়ে দেন প্রত্যেক বিক্রেতারই তার এখানে মেমো রাখতে হবে। হ্যাঁ, সে কোথাটা দ্রুত সময়ের মধ্যে ভুক্ত অধিকারের অভিযান হবে। আমাদের মোবাইল কোড আরও বাড়বে। আমি জেলা থেকে কিছু মোবাইল কোড পাঠাবো, আপনারা নিশ্চিত থাকেন। আমাদের বাজার কর্মকর্তাকেও পাঠাবো, কাস্টমসকে কর্মকর্তাকেও পাঠাবো। তাহলে এখন কমবে, তাদের তো এখন মানে ফুয়েল কষ্ট কম, তাদের সময়ও কম লাগে। এটা নিয়ে আপনি ওসি সাহেবরা নিয়ে বসেন, আমাদের ওই যে অটো মালিক, সিএনজি মালিক, ওদেরকে নিয়ে বসেন, যাতে একটা ভাড়া ঠিক করে দেওয়া যায়।